ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা করব ক্লাস 6 কোষে দেখি 18.3 তোমাদের টেক্সট বুকের 217 নম্বর পেজ বর্গমূল নিয়ে যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি দেখো। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আমি এই 1-এর দাগ থেকে এই 5-এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকের আমরা করব এই 6-এর দাগ থেকে। তো তোমরা আগের ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশান বক্স অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো, আর ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আজকের আমরা দেখো অঙ্ক করব এই 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের সব অঙ্কগুলি। ওকে, কিন্তু দেখো প্রথমে আমরা কিন্তু এই 8-এর দাগের অঙ্কগুলো করব, তারপরে আমরা এই 6-এর দাগ আর 7-এর দাগের অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো 8-এর দাগের অঙ্কে কি বলা আছে, ভাগ পদ্ধতিতে নিচের সংখ্যার বর্গমূল খুঁজি। তাহলে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর বর্গমূল বের করতে হবে আমাদের, এবং সেটা ভাগ পদ্ধতিতে। তাহলে একেটা কি আছে দেখো 256। ওকে, অঙ্কটা দেখো এখানে আমি লিখে নিয়েছি। তাহলে এই 256কে আমাদের কি করতে হবে, বর্গমূল বের করতে হবে, 256 বর্গমূল বের করতে হবে, এবং সেটা ভাগ পদ্ধতিতে। তার জন্য আমরা কি করব দেখো, যেভাবে আমরা ভাগ করি ঠিক এরকম আমরা দাগ টানবো। এরপরে কি করব, এই 256কে আমরা জোড়া মেলাবো। কিভাবে বলো তো, সেই জোড়াটা মেলাতে হবে কিন্তু এই ডান দিক থেকে। তাহলে দেখো 6 আর 5 মিলে হবে একটা জোড়া। ওকে, এবার দেখো এখানে 2 তো সিঙ্গেল, 2-এর তো কোনো জোড়া নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 2কে ভাঙা। তাহলে আমরা কিভাবে ভাঙবো দেখো, দেখো এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা আমাদের এখানে বসাতে হবে, এবং সেই সংখ্যা দুটো গুণ করে আমাদের দেখতে হবে যে 2-এর থেকে বেশি হচ্ছে না কম হচ্ছে। 2-এর থেকে বেশি, দেখো 2-এর থেকে বেশি হলে হবে না, আবার 2 দেখো 2 মিলে গেলে কিন্তু হবে। 2-এর থেকে বেশি হলে হবে না, আবার 2-এর থেকে কিন্তু অনেক কম হলে হবে না, কাছাকাছি থাকলেই হবে। ওকে, তাহলে এখানে যদি দেখো আমরা 1 দিই, তাহলে এখানেও 1 দিতে হবে। তাহলে 1 1 গুণ করলে কত হবে, 1 × 1 সমান 1 হয়। তাহলে দেখো এই 1 সংখ্যাটা 2-এর থেকে ছোট। তাহলে 1-এর পরবর্তী সংখ্যা দেখো এখানে যদি আমরা 2 দিই, তাহলে এখানেও আমাদের 2 দিতে হবে। তাহলে 2 × 2 সমান কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 4 সংখ্যাটা দেখো এই 2-এর থেকে আবার বড় হয়ে যাচ্ছে। তাহলে তো এটা আমরা দিতে পারবো না, তাহলে আমাদের কত দিতে হবে, 1 দিতে হবে। ওকে, তাহলে এখানে যদি আমরা 1 দিই, এই 1 কিন্তু এখানেও দিতে হবে। তাহলে 1 1 গুণ করলে কত হচ্ছে, 1 হবে। তাহলে 2-এর নিচে আমরা 1 বসাবো। বসিয়ে তারপরে কি, যেভাবে আমরা ভাগ করি এরকম দাগ টেনে এবার এটাকে আমাদের বিয়োগ করতে হবে। দেখো একটা অঙ্ক যদি তোমরা খুব ভালো করে বুঝে নিতে পারো তাহলে পরের অঙ্কগুলো কিন্তু তোমরা একা একা করতে পারবে। ওকে, এবার দেখো আমরা বিয়োগ করব। তাহলে 2 থেকে আমাদের 1 বিয়োগ করতে হবে, মানে 1 আছে কত দিয়া 2, তাহলে 1-এর পরেই 2 মানে 1, তাহলে এখানে 1 নামবে। এবার দেখো ভাগের ক্ষেত্রে ডান দিকে দেখবে একটা একটা সংখ্যা আমরা নামাই। ভাগের ক্ষেত্রে আমরা কি করি, যে ডান দিকে সংখ্যা যদি থাকে তাহলে একটা সিঙ্গেল সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কি হবে বলো তো, একটা সিঙ্গেল নামানো হবে না, এদেরকে দুটো একসঙ্গে মানে জোড়া করে রেখেছি। ঠিক আছে, এই জন্য তো আমরা জোড়া করে রেখেছি, মানে জোড়া জোড়া নামাতে হবে, অর্থাৎ দুটো সংখ্যা একসঙ্গে নামবে। ওকে, বর্গমূলের ক্ষেত্রে তাহলে এখানে 56 আছে, তাহলে 56টা এখানে নামিয়ে দাও। ওকে, এরপরে আমরা এখানে আবার এরকম একটা দাগ টেনে নেব। নিয়ে দেখো এখানে ভাগফলে কত এসেছে, ভাগফলে দেখো 1 আছে, তাহলে এখানে কত বসবে, এই ভাগফলে যে সংখ্যাটা থাকবে তার দ্বিগুণ এখানে বসবে। অর্থাৎ এখানে ভাগফলে যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে 2 গুণ করে আমরা এখানে বসাবো। ওকে, তাহলে এখানে 1 এসেছে, তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে 2 1-এ 2 হবে। তাহলে এখানে আমাদের কত বসবে, 2 বসবে। এবারে দেখো আমরা এই 2 দিয়ে এবার এই 156কে ভাঙবো। তাহলে এখানে 2 সিঙ্গেল একটা সংখ্যা আছে, তাহলে আমরা যদি 1কে ধরি দেখো, তাহলে 1 তো 2-এর থেকে ছোট, তাহলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে 15। দেখো কত দিয়ে যাবে বা কত দিয়ে ভাঙবো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ঠিক আছে, আর এইভাবেই আমি যেভাবে করছি তোমাকে কিন্তু এইভাবেই বুঝতে হবে যে কত দিয়ে যাবে। তাহলে এখানে 15 আছে, তাহলে আমরা 15টা মেলাবো 2-এর নামটা পড়ে। তাহলে দেখো 2 1-এ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। তাহলে আমরা দেখো যদি 2 × 6 করি তাহলে কত হচ্ছে, 12। আবার দেখো 2 × 7 করো, তাহলে 7 দুগুণে 14। তাহলে দেখো এই 12 সংখ্যাটা দেখো 15 থেকে ছোট। আবার 7 গুণ করছি দেখো তখন 14 পাচ্ছি, তাহলে 14ও কিন্তু 15 থেকে ছোট। এবার যদি দেখো আমরা 2 × যদি 8 করি তাহলে 8 দুগুণে কত হচ্ছে, 8 দুগুণে 16, তাহলে 15 থেকে তো বড় হয়ে যাচ্ছে, সুতরাং এটা আমরা নিতে পারবো না। তাহলে এখানে দেখো 7 দিলে 14 হচ্ছে, তাই না, 15 থেকে ছোট। তাহলে 7 দিয়ে যে যাবে, দেখো 7 দিয়ে যে যাবে এখনও কিন্তু আমরা শিওর বলতে পারবো না, আমাদের দেখতে হবে যে 7 দিয়ে যাবে কি না। সেটা কিভাবে দেখবে, দেখো এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা আমাদের এখানেও বসাতে হবে।
তাই না? তাহলে এখানে যদি আমরা 7 দিই তাহলে এটা কত হবে? এটা হয়ে যাবে 27। তাহলে এখানেও আমাদের 7 দিতে হবে। তাহলে সেই 7 দিয়ে এই পুরো সংখ্যাটা, এখানে যে 27 আসছে না, এই পুরো সংখ্যার সঙ্গে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখানেও 7, এখানেও 7। তাহলে 27কে যদি আমরা 7 দিয়ে গুণ করি তাহলে কি আমরা এই সংখ্যাটা পাচ্ছি? আমাদের দেখতে হবে। দেখো, তাহলে আমাদের দেখো এখানে কত আসছে? 7 7 49 9, হাতে থাকলো 4, 7 দোকানে 14, 14 আর 4 কত? 18, অর্থাৎ 189 হচ্ছে। কিন্তু এখানে আছে তো কত? 156 না? এই যে 3 অঙ্কের সংখ্যাটা আছে না, একক ঘরের অঙ্কটা কত? 6 আছে। তাহলে 6 মিলবে এরকম সংখ্যা আমাদের নিতে হবে। তাহলে 7 দিলে হবে না, মানে এটাও হবে না। এবারে দেখো আমাদের এখানে 6 আছে, তো আমরা যদি 6 দিই, দেখো এখানে 6, এখানে 6, তাহলে কত হচ্ছে? 26 হবে। এই 26কে যদি 6 দিয়ে গুণ করি, দেখো 6 6 36, 6 হাতে 3, 6 দোকানে 12 আর 3 15, তাহলে দেখো 156 মিলে যাচ্ছে। তাহলে আমরা কত দেব? এই 6 দেব। তাহলে এখানে যদি 6 দিই তাহলে এই 6টা কিন্তু আবার এখানেও দিতে হবে। তাহলে তারপরে কি করতে হবে? এই যে 6 দিলাম, এই 6 দিয়ে আবার এই সম্পূর্ণ এই পুরো সংখ্যা অর্থাৎ 26কে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 26কে দেখো আমরা 6 গুণ করে কত পাচ্ছি? 156। তাহলে এখানে বসিয়ে দাও 156। এবার যদি আমরা বিয়োগ করি, দেখো বিয়োগ করলে কত হবে? 156 থেকে যদি 156 বিয়োগ করি তাহলে কত হবে? 0 হবে। তাহলে আমাদের বর্গমূল কোনটা বলো তো? বর্গমূল হবে এইটা। তাহলে 256 বর্গমূল হচ্ছে 16। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব, অতএব √256 সমান 16। আর এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 8-এর দাগের 2-এরটা কত আছে? 529 আছে। তাহলে 529কে আমাদের কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে। সেম একইভাবে আমরা করব। এখানে এরকম ভাগের চিহ্ন দিয়ে দেবো, আর এটাকে আমরা জোড়া বানাবো। তাহলে ডান দিক থেকে, তাহলে এই হচ্ছে একটা জোড়া, আর 5 তো সিঙ্গেল আছে, 5-এর কোনো জোড়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? এই 5কে কিন্তু প্রথমে ভাঙতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা 1 দিই তাহলে সেই 1 এখানে দিতে হবে। তাহলে 1 1 গুণ করলে কত হচ্ছে? 1 হবে, 5-এর থেকে ছোট। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে এখানেও 2 দেব। দেখো 2 × 2 সমান 4। তাহলে এই 4 কিন্তু 5-এর খুব কাছাকাছি। আবার যদি আমরা এখানে 3 দিই তাহলে এখানেও 3, এখানেও 3 দিতে হবে। তাহলে 3 × 3, তাহলে 3 3 9। এই 9 সংখ্যাটা দেখো 5-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত দেব? আমরা দেব 2 দেব। তাহলে 4 হবে, 5-এর থেকে ছোট। ওকে, তাহলে এখানে যদি আমরা 2 দিই সেই একই সংখ্যা আমাদের এখানেও দিতে হবে। তাহলে 2 2 গুণ করলে 4। এরপরে আমরা কি করব? বিয়োগ করব। 5 থেকে 4 বিয়োগ করলে 1। আর কি করব? বর্গের ক্ষেত্রে কি হয়? এখান থেকে জোড়া জোড়া দুটো একসঙ্গে নামবে। তাহলে 29 এখানে নামিয়ে দাও। আবার এখানে আমরা ভাগের মতো চিহ্ন দিয়ে দেব। দিয়ে এই যে ভাগফলে দেখো 2 আছে, তাহলে 2-এর দ্বিগুণ এখানে বসবে, অর্থাৎ 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে, 4 হচ্ছে। তাহলে এখানে আমাদের 4 বসাবে। এবার 4 দিয়ে দেখো এই 129কে আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে দেখো আমরা দুটো সংখ্যা নেব। একটা নিলে তো 4-এর থেকে দেখো ছোট হবে 1, তাহলে দুটো নিলে দেখো 12 হবে। তাহলে 4-এর নামতা পড়ে আমরা 12টাকে মেলাবো। তাহলে 4 1 4, 4 2 8, 3 4 12। দেখো 4 × 3 সমান 12 হচ্ছে। তাহলে মিলে যাচ্ছে। তার মানে যে এই যে 3 দিয়ে যে যাবে, দেখো পরে যে 3 দিয়ে যাবে এটা কিন্তু আমরা এখনও শিওর বলতে পারবো না। কারণ দেখো এখানে যদি আমরা 3 দিই তাহলে এই 3টা এখানেও দিতে হবে। তাহলে এই 3 দিয়ে এখানে যে সংখ্যাটা পাবো তার সঙ্গে গুণ করে তো এখানে বসাতে হবে। তাহলে এখানে যদি 3 দিই তাহলে কত হবে? দেখো 43 হবে। আবার এখানে 3 দিতে হবে। এই 3টা আমরা গুণ করে দেখব। 43কে 3 দিয়ে গুণ করব, 3 3 9 আর 3 4 12। দেখো 129 মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব? এখানে 3 বসাবো, আবার এই একই সংখ্যা এখানেও বসাবো। ওকে, তাহলে কত হচ্ছে? 43। তাহলে এই 3 দিয়ে এই সম্পূর্ণ এই পুরো সংখ্যার সঙ্গে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 43কে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমরা গুণ করে রেখেছি, দেখো কত পেয়েছি? 129। এখানে বসিয়ে দাও। এরপরে আমাদের কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে 129 থেকে যদি 129 বিয়োগ করো তাহলে কি হবে? 0 হবে, 0 হয়ে যাবে। তাহলে বর্গমূল আমরা কত পাচ্ছি? 529-এর বর্গমূল হচ্ছে 23। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব যে √529 সমান কত হবে? 23। আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব 8-এর দাগে 3-এরটা কত আছে? 625। দেখো 625 আছে। তাহলে এই 625-এ আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে 625টাকে আমরা প্রথমে কি করব? জোড়া তৈরি করতে হবে। তাহলে জোড়াটা তৈরি করতে হবে ডান দিক থেকে। তাহলে এই 25 হবে একটা জোড়া, কিন্তু 6-এর দেখো কোনো জোড়া নেই। তাহলে আমাদের কি করতে হবে? 6কে আমাদের প্রথম ভাঙতে হবে। তাহলে আমাদের কত দিয়ে যাবে? দেখো আমি আবার বলছি, কত দিয়ে যাবে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা খুব ভালো করে বুঝে নাও। ওকে, তাহলে এখানে 1 দিলে সেই 1 কিন্তু এখানেও দিতে হবে। তাহলে 1 1 গুণ করলে কত হবে?
এক হবে, 6 থেকে অনেক ছোট। আমরা যদি এখানে 2 দিই তাহলে এখানেও 2 দিতে হবে। তাহলে দেখো এই 2 ইন্টু 2 4 হচ্ছে। তাহলে এই 4 সংখ্যাটা 6 থেকে কিন্তু ছোট। তাহলে দেখো এখানে যদি আমরা 3 দিই তাহলে এখানেও আমাদের 3 দিতে হবে। তাহলে 3 ইন্টু 3, 3 তিরিকে কত হবে 9। এই 9 সংখ্যাটা দেখো এই 6 থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 3 দিলে হবে না। তাহলে আমরা দেবো কত, এই 2 দেব, এইটা নেব আমরা। ওকে, তাহলে এখানে 2 দিলে এই 2 কিন্তু এখানেও বসাতে হবে। তাহলে এই 2 আর 2 গুণ করতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4। তাহলে 6-এর নিচে আমরা এরকম 4 বসিয়ে দেবো। এরপরে কি করতে হয়, ভাগের মতো একদম। এরপরে আমাদের এটা বিয়োগ করতে হবে। 6 থেকে 4 বাদ দাও, অর্থাৎ 4 আছে কত দিয়া 6, 5, 6, তাহলে 2 হচ্ছে। তাহলে এখানে 2 বসিয়ে দাও। এবার দেখো ভাগের ক্ষেত্রে তো ডান দিকে সিঙ্গেল একটা একটা সংখ্যার নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে কি দুটো একসঙ্গে নামাতে হবে, অর্থাৎ জোড়ায় জোড়ায় নামাতে হয়। তাহলে এখানে আমরা জোড়া এই জন্য করে রেখেছি। তাহলে 25 আছে, তাহলে 25টা এখানে নামিয়ে দিতে হবে। ওকে, আবার এখানে আমরা এরকম একটা দাগ দিয়ে দেবো। এবার দেখো ভাগফলে কত এসেছে, 2 এসেছে। তাহলে এর দ্বিগুণ এখানে বসাতে হবে, অর্থাৎ 2-এর সঙ্গে এই 2-এর সঙ্গে 2 গুণ করে 4 হয়, এই 4 আমাদের এখানে বসাতে হবে। তাহলে এখানে 4 বসাও। ওকে, এবারে দেখো এই 4 দিয়ে আমাদের এখানে দেখো এখানে 4 আছে, তাহলে আমরা এখানে দুটো সংখ্যা মানে কত দিয়ে যাবে, দেখো এরপরে আমরা কত দেব এটা কিন্তু এইভাবেই তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে এখানে 4 আছে, এই 22, তাহলে 4-এর নামতা পড়ে আমরা 22টাকে মেলাবো। তাহলে 4 একে 4, 4 দুখানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20। দেখো 4 ইন্টু 5 সমান 20 হয়। তাহলে 20 কিন্তু 22-এর থেকে ছোট। তাহলে 5-এর পরে কত আছে, 5-এর পরে 6, তাহলে 4 6 কত হয় 24। তাহলে 24 কিন্তু 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবে না। তাহলে 5 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5 নিলে আমরা কত পাচ্ছি, 20 পাচ্ছি, 22-এর থেকে ছোট। তাহলে আমরা 5 দিয়ে দেখব। ওকে, তাহলে এখানে যদি আমরা 5 দিই তাহলে এই 5 কিন্তু আমাদের এখানেও দিতে হবে। আবার কি করতে হবে, এই যে 5 আছে দেখো এই 5 দিয়ে এই 45 এই পুরো সংখ্যাটার সঙ্গে গুণ করে আমাদের এখানে বসাতে হবে। তাহলে 45-এর সঙ্গে আমরা 5 গুণ করব। তাহলে 45কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, দেখো 5 5, 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20, 20 আর 2 22, 225। দেখো মিলে যাচ্ছে। তাহলে আমরা এখানে 5 দিলাম, সেই 5 এখানে বসালাম এবং 5-এর সঙ্গে এই 45কে গুণ করে আমরা কত পাচ্ছি 225। ব্যাস এখানে বসিয়ে দাও 225। এরপরে বিয়োগ করো। দেখো 225 থেকে যদি 225 বিয়োগ করি তাহলে কত হবে, 0 হবে। তাহলে 625-এর বর্গমূল কত পাচ্ছি, 25 পাচ্ছি। তাহলে অ্যান্সারটা আমাদের এইভাবে লিখতে হবে, দেখো যে √625 সমান কত, 25 পাবো। ওকে, আর এটাই হবে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। 8-এর দাগে 4-এরটা কত আছে দেখো 784। তাহলে 784, তাহলে ভাগ প্রক্রিয়া আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এরকম আমরা ভাগের মতো দাগ দিয়ে নেব, তারপরে এটাকে আমরা জোড়া তৈরি করব। তাহলে দেখো 84 হচ্ছে একটা জোড়া, আর 7 যেহেতু সিঙ্গেল আছে তাহলে প্রথমেই কিন্তু আমাদের 7কে ভেঙে নিতে হবে। তাহলে আমরা যদি দেখো এখানে 1 দিই তাহলে এখানেও 1 দিতে হবে। তাহলে এই 1 ইন্টু 1 কত হচ্ছে 1, এই 1 সংখ্যাটা কিন্তু 7-এর থেকে অনেক ছোট। তাহলে এখানে যদি 2 দিই তাহলে এখানেও 2 দিতে হবে। তাহলে 2 ইন্টু 2 সমান 4 হচ্ছে। 4 কিন্তু 7-এর থেকে ছোট। আমরা যদি 3 দিই তাহলে 3 ইন্টু 3 হবে, তাহলে এটা 9। 9 আবার দেখো 7-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 9 দিলে হবে না। তাহলে আমরা কত দেব আমরা 2 দেব। তাহলে 2 ইন্টু 2 মানে 4, যেটা 7-এর থেকে কিন্তু ছোট এবং কাছাকাছি, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে এই 2টা কিন্তু আমাদের এখানেও দিতে হবে। তারপরে এই 2 ইন্টু 2 মানে এখানে 4 হবে। এরপরে বিয়োগ করো, 4 আছে কত দিয়া 7, 5 6 7, তাহলে 3 হবে। এবার দেখো ভাগের ক্ষেত্রে কি হয়, ডান দিকে উপর থেকে কিন্তু সিঙ্গেল একটা একটা সংখ্যা নামে। বর্গমূলের ক্ষেত্রে কি হবে, দুটো একসঙ্গে মানে জোড়া নামাতে হবে। তাহলে এই 84 যে আমরা জোড়া করে রেখেছি, এই 84টাকেই এখানে নামিয়ে দেবো। তাহলে 84 নেমে গেল। আবার এখানে আমরা একটা ভাগের মতো এরকম চিহ্ন দিয়ে দিলাম। এবার এখানে কত বসবে বলো তো, আমাদের তখন দেখতে হবে এই ভাগফলে কত এসেছে। ভাগফলে এসেছে 2, তাহলে এর দ্বিগুণ এখানে বসাতে হবে। দ্বিগুণ মানে কি, 2-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 4 হয়। তাহলে এখানে কত বসবে, 4 বসবে। দেখো কত দিয়ে যাবে, এই 38কে আমরা 4-এর নামতা পড়ে এটা মেলাবো। ওকে, তাহলে দেখো 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 9 36। দেখো 4 ইন্টু 9 সমান কত হচ্ছে, 36 হচ্ছে। তাহলে এই 36 সংখ্যাটা দেখো 38-এর কাছাকাছি। আমরা যদি দেখো এই 4 ইন্টু 10 করি তাহলে 4 10-এ কত হচ্ছে 40, তাহলে 36-এর থেকে বড় হয়ে যাচ্ছে।
তার মানে আমরা যদি দেখো এখানে 9 দিই তাহলে কত হচ্ছে 36 হবে, যেটা 38-এর কাছাকাছি। এবার দেখো এই যে 9 দিলে যে হবে সেটাও কিন্তু আমরা শিওর না, তাহলে সেটাও দেখতে হবে যে 9 দিলে হবে কিনা। তাহলে দেখো এখানে যদি আমরা 9 দিই তাহলে এই 9 কিন্তু এখানেও বসাতে হবে, তার মানে 9 ইন্টু 9, তাহলে দেখো এখানে 9 বসালে এখানে 9 আসবে, তাহলে 9-এর সঙ্গে প্রথম 9 গুণ হবে না, তাহলে 9 ইন্টু 9, তাহলে 9 কত হচ্ছে, 9 হচ্ছে দেখো 81। তাহলে এর দেখো এই যে 3 অঙ্কের সংখ্যাটা আছে 384, এর একক ঘরে কত আছে 4 আছে, কিন্তু এখানে আসছে কত, এখানে আসছে দেখো 1, তার মানে 9 দিলে হবে না, তা দিলে হবে না। এবার দেখো 4-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি, 4 আসছে কত হচ্ছিল 32, তার মানে 8 দিয়ে দেখব, তাহলে এখানে যদি 8 দিই তাহলে এখানেও কিন্তু 8 আসবে, তাহলে প্রথমে কি 8-এর সঙ্গে 8 তো গুণ হবে না, তাহলে দেখো 8 ইন্টু 8, তাহলে 8 8 কত হচ্ছে 64, তাহলে এর একক ঘরে দেখো 4 আছে, আর এখানে দেখো একক ঘরেও 4 আছে, তাহলে আমরা কত দেব, এই 8 দেব। দেখো তোমাকে কিন্তু এইভাবেই বুঝতে হবে যে কত দিয়ে যাবে। ওকে, তাহলে এখানে যদি 8 দিই তাহলে এখানেও কিন্তু 8 দিতে হবে, তাহলে এখানে কত হলো 48, আবার এই 48কে কিন্তু এই 8 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে এখন যদি আমরা 48কে দেখো, এই 48কে 8 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 8 8 64, 4 হাতে থাকলো 6, তাহলে 4 8 32, 32 আর 6 কত হবে 38, দেখো মিলে যাচ্ছে 384, তাহলে 8 দিলে আমরা কত পাবো 384। এবারে বিয়োগ করো, তাহলে দেখো 384 থেকে 384 বিয়োগ করলে কত হবে 0 হবে, এখানে বসিয়ে দাও 0, এগুলো রাফ করেছি, ঠিক আছে। তাহলে আমাদের উত্তরটা কি হবে, উত্তর হবে দেখো √784 সমান, তাহলে 784 বর্গমূল কত পেলাম 28, তাহলে এখানে 28 বসিয়ে দাও, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আমরা করব 8-এর দাগে 5-এরটা, তাহলে কত আছে দেখো 1024 আছে। দেখো এতক্ষণ যে আমরা 4টে অঙ্ক করলাম, দেখো সব 3 অঙ্কের সংখ্যা ছিল, এটা কিন্তু 4 অঙ্কের সংখ্যা, তাহলে 4 অঙ্কের সংখ্যা এই 1024-এর বর্গমূল নির্ণয় করতে হবে ভাগ পদ্ধতিতে। তাহলে এখানে আমরা এরকম ভাগের মতো দাগ টেনে নেব। এবার দেখো এই সংখ্যায় যে 1024 আছে এটাকে আমাদের কি করতে হবে, জোড়া তৈরি করতে হবে ডান দিক থেকে, তাহলে 24 হবে একটা জোড়া আর 10 হচ্ছে জোড়া, তাহলে এখানে 2 জোড়ার সংখ্যা আছে। তাহলে প্রথমে আমরা 10কে ভাঙবো, তাহলে এখানে কত দিয়ে ভাঙবো, দেখো আমরা যদি এখানে 2 দিই তাহলে এখানে 2 আর 2 গুণ করলে কত হচ্ছে 4 হবে, আবার যদি এখানে 3 দিই তাহলে এখানেও কিন্তু 3 দিতে হবে, তাহলে 3 ইন্টু 3 কত হচ্ছে 3 ইন্টু 3 সমান 9 হচ্ছে, তাহলে 9 কিন্তু 10-এর থেকে ছোট, তাহলে আমরা যদি 4 দিই তাহলে 4 ইন্টু 4 16 হয়ে যাবে, যেটা দেখো এই 10-এর থেকে 16 বড় হয়ে যাচ্ছে, তাহলে হবে না, আমাদের দিতে হবে কত 9, অর্থাৎ 3 দেবো আমরা, তাহলে এখানে 3 দিলে সেই 3 কিন্তু এখানেও দিতে হবে, তারপরে এই 3 আর এই 3 গুণ করে বসাতে হবে, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9। এবার আমরা বিয়োগ করব যেভাবে বর্গমূল করে। ওকে, তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর এবার কী হবে বর্গের ক্ষেত্রে জোড়া নামবে, তাহলে এই 24 যে জোড়াটা আছে এটা বসিয়ে দাও এখানে, তারপরে কি হবে এর সঙ্গে আমরা 2 গুণ করে এখানে বসাবো, তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6, এখানে 6 বসিয়ে দাও। এবার দেখো আমাদের এখানে এই 124কে কিন্তু এবার ভাঙতে হবে, তাহলে কত দিয়ে যাবে, দেখো কত দিয়ে যাবে সেটা কিন্তু তোমাকে আমি যেভাবে বলছি ঠিক এইভাবে কিন্তু তোমাকে বুঝতে হবে যে কত দিয়ে যাবে। ওকে, তাহলে খুব ভালো করে বুঝে নাও। দেখো এখানে তো 6 আছে, তাহলে এখানে প্রথম সংখ্যা 1, তাহলে 6 থেকে 1 ছোটো, তাহলে আমাদের দুটো সংখ্যা নিতে হবে, তাহলে 12টাকে আমরা মেলাবো 6-এর নামতা পড়ে, তাহলে 6 1 6, দেখো 6 ইন্টু 1 তাহলে 6 হবে, তাহলে 6 ইন্টু 2 মানে 6 দুখানে 12, তাহলে 12 দেখো মিলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কত দিতে হবে 2 দিতে হবে, তাহলে এখানেও 2 দিলে এখানেও 2 দিতে হবে, তাহলে ব্যাপারটা দেখো এখানে যদি আমরা 2 দিই তাহলে সেই 2 তো এখানে দিতে হবে, তাহলে 2 2 গুণ করলে 2 দুগুণে 4, তার মানে এর একক ঘরেও 4 আছে, তাই না। তাহলে আমরা এখানে দেখো 2 দিয়ে দেবো, সেই 2 এখানেও দেবো, তাহলে এখানে কত হচ্ছে 62, এই 62কে আবার এই 2 দিয়ে গুণ করে এখানে বসাতে হবে, তাহলে 62কে যদি আমরা 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4, 6 দুগুণে 12, দেখো 124 মিলে যাচ্ছে, তাহলে এখানে 124 হবে। এবার বিয়োগ করো, 124 থেকে 124 বিয়োগ করলে কী হয় 0 হবে, তার মানে এই বর্গমূলটা তো মিলে গেছে। ওকে, তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখব, √1024 সমান বর্গমূল কত পাচ্ছি 32, তাহলে এখানে 32 বসিয়ে দাও, আর এটাই হবে অ্যান্সার। ওকে, এবার আমরা 8-এর দাগে 6টা করব, কত আছে 1225, তাহলে 1225, তাহলে একে আমরা কি করব ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব, তাহলে এই হচ্ছে 1 জোড়া আর এই হচ্ছে 1 জোড়া, তাহলে প্রথমে আমরা কি করব এই 12 যে জোড়াটা আছে এইটাকে ভাঙবো, তাহলে এখানে যদি আমরা 2 দিই দেখো তাহলে 2 এখানেও দিতে হবে, তাহলে 2 দুগুণে 4, দেখো ভালো করে দেখো আমরা যদি 2 দিই তাহলে 2 ইন্টু 2 4 হচ্ছে, তাহলে 12 থেকে তো অনেক ছোট,
এবার যদি এখানে 3 দিই, এখানেও 3 দিতে হবে, তাহলে 3 ইন্টু 3, 3 তিরিকে 9, তাহলে 9ও কিন্তু 12 থেকে ছোট। আমরা যদি 4 দিই, তাহলে 4 4ই 16, এই 16 দেখো 12 থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো হবেই না। তাহলে আমরা 3 দেব, 9 হবে। ওকে, তাহলে এখানে যদি 3 দিই, তাহলে এখানেও আমাদের 3 দিতে হবে। তারপরে এই 3 আর 3 গুণ করতে হবে, 3 তিরিকে 9, তাহলে এখানে 9 বসিয়ে দাও। তারপরে বিয়োগ করো, তাহলে দেখো এখানে 12 আছে, তাহলে 12 থেকে আমাদের 9 বিয়োগ করতে হবে। তাহলে 9 আছে কত দিয়ে 12, দেখো 10 11 12 3। আর এখানে এই জোড়াটা নামাতে হবে, কারণ বর্গমূলের নিয়ম হচ্ছে যে দুটো সংখ্যা একসঙ্গে নামবে। ওকে, সিঙ্গেল নামবে না। ওকে, ভাগে যেমন সিঙ্গেল একটা করে সংখ্যা নামে, কিন্তু বর্গের ক্ষেত্রে কী হবে, জোড়া জোড়া নামবে, অর্থাৎ দুটো সংখ্যা একসঙ্গে। তার মানে এখানে 25টা নামিয়ে দাও। আবার এখানে এরকম দাগ টেনে নাও। এবার ভাগফলে কত আছে, 3 আছে, এর সঙ্গে 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে কত, 3 দুখানে 6 বসিয়ে দাও এখানে। এবারে দেখো এই 325কে আমাদের ভাঙতে হবে। তাহলে এখানে 6 আছে, তাহলে আমরা এখানে দুটো সংখ্যা নেব 32, 6-এর নামতা পড়ে আমরা 32কে মেলাবো। দেখো 6 একে 6, 6 দুখানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, তাহলে 6 6 36। তাহলে আমরা যদি দেখো 6-এর সঙ্গে যদি 5 গুণ করি, তাহলে 5 6 কত হচ্ছে, 30 হচ্ছে। আবার 6-এর সঙ্গে যদি 6 গুণ করি, তাহলে 6 6 36 হচ্ছে। তাহলে দেখো 30 সংখ্যাটা কিন্তু 32-এর কাছাকাছি, মানে 32-এর থেকে ছোট কিন্তু খুব কাছাকাছি। কিন্তু দেখো 36 সংখ্যাটা 32-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা তো আমরা নিতেই পারবো না, তাই না? এটা কিন্তু নিতে পারবো না। তাহলে আমরা নেব কোনটা, কত দিয়ে যাবে, তাহলে আমরা 5 দেব। তাহলে এখানে দেখো 5 দেব আমরা, তার মানে এখানেও 5, এখানেও 5, তাই না? তারপরে 5 আর 5 গুণ করে দেখব এর একক ঘরের সংখ্যাটা পাচ্ছি কিনা। তাহলে 5-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তাহলে 5 5 কত হচ্ছে, 25। তাহলে এর 25-এর একক ঘরের অঙ্ক কত, একক ঘরের অঙ্ক হচ্ছে 5। আর এখানে দেখো 325 আছে, তাহলে এর একক ঘরের অঙ্ক কত, 5 আছে। তার মানে আমাদের 5 দিলে কিন্তু আমাদের মিলে যাবে। তাহলে এখানে যদি আমরা 5 দিই, তাহলে এই 5টা আমাদের এখানেও দিতে হবে। আবার কি করতে হবে, এই 5 দিয়ে এই যে 65 সংখ্যাটা পেলাম, একে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 65কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, কত হচ্ছে, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 6 30, 30 আর 2 কত, 32, 30-এর সঙ্গে 2 যোগ করলে কত হবে, 32 হবে। তাহলে 325 পাচ্ছি, দেখো মিলে গেছে। তাহলে এখানে আমাদের কত হবে, 325। এবার বিয়োগ করো, বিয়োগ করলে কী হবে, 0 হবে। তাহলে আমাদের 1225-এর বর্গমূল কত পেলাম, 35 পেলাম। তাহলে √1225 এর বর্গমূল হচ্ছে 35, আর এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 8-এর দাগের 7-এরটা, তার মানে VII কত আছে দেখো, 961। তাহলে আমরা এরকম দাগ টেনে নেব। এবার এটা জোড়া বানাবো, তাহলে এই 61 হবে একটা জোড়া, কিন্তু 9-এর তো কোনো জোড়া নেই। তাহলে প্রথম কাজ হবে আমাদের 9টাকে ভাঙা। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখো 2 দিই, তাহলে এখানে কিন্তু সেই 2টা দিতে হবে। তাহলে 2 আর 2 গুণ করলে 4 হবে, 9 থেকে ছোট। ব্যাপারটা এরকমই, দেখো 2 ইন্টু 2, তাহলে 4। তাহলে এই 4 সংখ্যাটা কি 9 থেকে তো ছোট, তাই না? তাহলে এখানে যদি আমরা 3 দিই, তাহলে এখানেও 3 দিতে হবে। তাহলে দেখো এই 3 ইন্টু 3 কত হচ্ছে, 9, দেখো মিলে যাচ্ছে। তাহলে আমরা যদি এখানে 3 দিয়ে দিই, তাহলে এই 3টা এখানেও বসাতে হবে। তাহলে এই 3 আর 3 গুণ করলে 3 3কে 9। এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে দেখো 9 থেকে 9 বিয়োগ করলে কত হয়, 0 হয়। আর বাঁদিকে 0 তো কোনো দাম নেই, সুতরাং বসানোরও দরকার নেই। এরপরে আমাদের এই যে জোড়াটা আছে দেখো 61, এই জোড়াটা এখানে নেমে যাবে। তাহলে 61 এখানে নামিয়ে দাও। ওকে, আবার এখানে আমরা ভাগের মতো এরকম চিহ্ন কাটবো। এই ভাগফলে কত আছে, 3 আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে 6। ওকে, এবার দেখো আমরা যদি এখানে 1 দিই, তাহলে এখানেও 1 দিতে হবে। তাহলে এখানে যদি আমরা 1 দিই, দেখো তাহলে সেই 1 কিন্তু এখানেও দিতে হবে। তাহলে এই 1 দিয়ে আবার 61কে গুণ করতে হবে। তাহলে 1 দিয়ে 61কে গুণ করলে কী হবে, 61 একে 61, তাহলে এখানে 61 হবে। এবার যদি বিয়োগ করি, দেখো 61 থেকে 61 বিয়োগ করলে কী হয়, 0 হবে। তাহলে দেখো আমাদের বর্গমূলটা মিলে গেছে। তাহলে 961-র বর্গমূল কত, 31 পেলাম। তাহলে উত্তরটা আমাদের এইভাবে লিখতে হবে যে √961 সমান সমান কত, 31 পেয়েছি। আর এটাই হবে অ্যান্সার। ওকে, 8-এর দাগে 8-এরটা আছে দেখো 841। তাহলে এই 841কে আমরা এবার ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করব। দেখো এখানে আমরা জোড়া বানাবো প্রথমে। তাহলে 41 হচ্ছে একটা জোড়া, আর 8 হচ্ছে সিঙ্গেল, কারণ এর তো জোড়া নেই। তাহলে প্রথম আমাদের কাজ হবে 8কে ভাঙা।
এবার দেখো এখানে যদি আমরা 1 দিই তাহলে এখানেও 1, তাহলে 1 1 গুণ করলে 1 হবে, 8 থেকে অনেক ছোট। আমরা যদি 2 দিই তাহলে এখানেও 2 দিতে হবে, তাহলে দেখো 2 দুগুণে 4, সেও 8 থেকে ছোট। এবার দেখো এখানে যদি আমরা 3 দিয়ে দিই তাহলে এখানেও 3 দিতে হবে, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9 হবে, 8 থেকে বড় হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি 2 ইন্টু 2 লিখি তাহলে 4 হচ্ছে, আবার 3 ইন্টু 3 মানে 9, তাহলে 9 কিন্তু 8 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে 3-এর 1 ঘর কম মানে 2 দেবো আমরা, 4 হবে। তাহলে এখানে যদি 2 দিই তাহলে এই 2টা কিন্তু এখানেও দিতে হবে, তাহলে কত হবে 2 2 4 হবে। এবারে এটা বিয়োগ করো, 4 আছে কত দিয়ে 8, 5 6 7 8, 4 হচ্ছে, তাহলে এটা বিয়োগ করলে 4। এবার দেখো এখানে কি হবে, ডান দিকে এই জোড়াটা এখানে নেমে যাবে, তাহলে এটা 41 হয়ে যাবে। আবার এখানে আমরা এরকম দাগ টেনে নেব। এবার দেখো এই যে ভাগফলে যে 2 আছে এর দ্বিগুণ এখানে বসবে, অর্থাৎ 2 এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। এবার এই 4 দিয়ে দেখো আমাদের এইটাকে কিন্তু ভাঙতে হবে, তাহলে এর দুটো সংখ্যা প্রথমে কত আছে, 44 আছে, তাহলে 44কে আমরা মেলাবো এই 4-এর নামতা পড়ে, 4-এর নামতা পড়ো, 4 1 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, তাহলে 4 9 36, 4 10 40। দেখো 10 দিয়ে তো হবে না, এই 4-এর সঙ্গে 10 গুণ করতে হবে, এটা 10 দিয়ে এরকমভাবে হবে না, ঠিক আছে। তাহলে এই 4 ইন্টু 9, 4 9 কত হচ্ছে 36, তাহলে আমরা দেখব এই 9 দিয়ে যাবে কি না, 10 দিয়ে যাবে না, তাহলে 9 দিয়ে যাবে কি না দেখব। তাহলে দেখো এখানে যদি আমরা 9 দিই তাহলে এখানেও কিন্তু আমাদের 9 দিতে হবে, তাহলে 9 ইন্টু 9, তাহলে 9 ইন্টু 9, তাহলে 9 9 কত হচ্ছে 81। এই 81-র একক ঘরের অঙ্ক কত 1, আর এখানে দেখো এই যে 3 অঙ্কের যে সংখ্যাটা আর কি, তাহলে এর একক ঘরের অঙ্ক কত 1 আছে, তাহলে 1 1 মিলে যাচ্ছে, তার মানে এই 9 দিয়ে কিন্তু অবশ্যই যাবে। ওকে, তাহলে এখানে যদি আমরা 9 দিই তাহলে এখানে কিন্তু এই 9 দিতে হবে, তাহলে এই 9 দিয়ে আবার এই 49কে গুণ করতে হবে, তাহলে 49কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, দেখো 9 9 81-র 1 হাতে থাকলো কত 8। এবার দেখো 4 9 36, 36 আর 8 যোগ করো, দেখো 36 37 38 39 40 41 42 43 44 হচ্ছে, তাহলে 441 মিলে গেল, এখানে বসিয়ে দাও 441। ওকে, এবার বিয়োগ করলে কী হবে, 441 থেকে 441 বিয়োগ করলে কত হয় 0 হবে, তাহলে অ্যান্সারটা আমরা কত পাবো, এই 441-এর বর্গমূল হচ্ছে 29। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দেব যে 841 এর বর্গমূল কত 29, আর এটাই হবে অ্যান্সার। এটা রাফ করেছি। ওকে, এরপরে আমরা করব দেখো 9-এর অঙ্কটা, তাহলে IX 9-এর অঙ্কটা কত আছে, 9-এর অঙ্কটা দেখো এরকম 900 আছে। ওকে, তাহলে এটার জোড়া করে নাও, তাহলে এই হবে এক জোড়া, তাহলে 9 তো সিঙ্গেল, 9-এর কোনো জোড়া নেই, তাহলে 900কে আমরা বর্গমূল করব। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 9কে ভেঙে নিতে হবে, তাই না, 9 তো সিঙ্গেল, তাহলে সিঙ্গেল যে সংখ্যাটা থাকে সেটাকে তো এই প্রথম ভাঙবো আমরা। তাহলে এখানে যদি আমরা 2 দিই তাহলে এখানেও 2 দিতে হবে, তাহলে 2 দুগুণে 4 হবে, 9 থেকে ছোট। দেখো আমরা যদি এখানে 3 দিয়ে দিই তাহলে এখানেও আমাদের 3 দিতে হবে, তাহলে 3 আর 3 গুণ করলে 9, দেখো 3 ইন্টু 3 সমান 9 হবে, তাহলে 3 দিলে আমরা দেখো 9 পাচ্ছি, অর্থাৎ মিলে যাচ্ছে, তাহলে এখানে আমরা 3 দেব, এই 3 এখানেও দেব, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হবে। ওকে, এবার দেখো আমাদের এটা বিয়োগ করতে হবে, 9 থেকে 9 বিয়োগ করলে কী হয় 0 হবে, তাহলে বাঁদিকে 0 তো কোনো দাম নেই। এবারে দেখো এই এখানে জোড়া আছে দুটো 0, তাহলে এই জোড়াটা এখানে নেমে যাবে, কারণ বর্গের নিয়ম কি ডান দিক থেকে এই জোড়া জোড়া নামাতে হবে, তাহলে এখানে জোড়া পরের জোড়াটা কত আছে, দুটো 0 আছে, তো তাহলে এই 0 দুটো এখানে নামিয়ে দাও, তাই না। এবার আমরা কি জানি বর্গের নিয়ম হচ্ছে, দেখো আমরা যদি এখানে একটা 0 দিই তাহলে কিন্তু এখানে দুটো 0 হবে, তোমরা এইভাবে করতে পারো। তা না হলে দেখো এখানে আবার এরকম দাগ টানাও, তাহলে এই 3-এর ডবল কত হবে, 3-এর ডবল অর্থাৎ 3-এর সঙ্গে 2 গুণ করলে 3 দুগুণে এখানে 6 হবে, তাই না। তাহলে এখানে তো কোনো সংখ্যাই আনা যাবে না, এখানে তো 0ই আনতে হবে না। তাহলে আমরা কি করব, এখানে যদি 0 দিই তাহলে এই 0টা আমাদের এখানেও বসাতে হবে, তাহলে এখানে যেই 60 সংখ্যাটা পেলাম এই 60-এর সঙ্গে কী করতে হবে, এই 0কে গুণ করতে হবে, তাহলে 60কে যদি আমরা এরকম 0 দিয়ে গুণ করি কী হবে 0 0 6 0 0, তাহলে সেই 0 দুটো 0 আসছে, তাই না। তাহলে এখানে আমরা দুটো 0 দিয়ে দেবো, বর্গমূলটা মিলে গেল। ওকে, দেখো এটা আমি যেভাবে বলছিলাম তোমরা এইভাবেও করতে পারো, এটা রাব মনে করো, আমি এখানে দেখাচ্ছি। দেখো যে 900কে যদি আমরা এইভাবে ভাঙি, প্রথমে 3 দিলে তারপরে 3, তাহলে এখানে 9 হয়ে গেল। এবার বিয়োগ করলে বাঁদিকে 0-র দাম নেই, তাহলে এই যে জোড়াটা এই জোড়াটা এখানে নেমে গেল। তোমরা কি করবে বলো তো, বর্গমূলের ক্ষেত্রে মনে রাখবে এখানে যদি আমরা একটা 0 দিই তাহলে এখানে কটা 0 আসবে, দুটো 0 আসবে, তাহলে এখানে দুটো 0 দিয়ে দাও। ওকে, সেই দেখো 30 উত্তর আসছে।
আর এখানেও কিন্তু দেখো এই 900 বর্গমূল আমরা 30 পাচ্ছি। ওকে, তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে সেই শূন্যই হবে না। তাহলে আমাদের উত্তরটা কী হবে, যে √900 সমান কত পেয়েছি, 30। আর এটাই হবে অ্যান্সার। ওকে, দেখো তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, যেটা তোমাদের ভালো লাগে সেটাই করবে। ওকে, এরপরে আমরা 8-এর দাগের লাস্ট অঙ্ক 10-এরটা করব। দেখো কত আছে, 1764 আছে। তাহলে প্রথমে কি করব, এদের আমরা জোড়া তৈরি করে নেব। তাহলে 64 হবে একটা জোড়া আর 17 হবে একটা জোড়া। তারপরে এরকম চিহ্ন কেটে নাও। ওকে, ভাগের মতো চিহ্ন দিয়ে দাও, এরকম দাগ টেনে নেবে। এবার আমাদের এই 17টাকে কিন্তু প্রথম ভাঙতে হবে, কারণ প্রথম জোড়াটা আমাদের প্রথম ভাঙতে হবে। তাহলে এখানে যদি দেখো আমরা 3 দিই, তাহলে এখানেও কিন্তু 3 দিতে হবে। তাহলে 3 আর 3 গুণ করলে কত হয়, 3 আর 3 গুণ করলে দেখো 9 হয়ে যাচ্ছে, যেটা এই 9 সংখ্যাটা 17 থেকে তো ছোট। তাহলে আমরা এই 3-এর পরবর্তী সংখ্যা অর্থাৎ 3-এর পরের সংখ্যা 4, এখানে যদি আমরা 4 দিই, এখানেও 4 দেবো। তাহলে 4 × 4 কত হচ্ছে, 4 4 16। তাহলে 16 কিন্তু 17-এর একদম কাছাকাছি সংখ্যা। তবু আমরা এখানে 5 দেবো, এখানেও 5 দেবো। দেখো 5 দিলে এখানে 5, এখানে 5 দিলে 5 5 25 হবে, সেটা তো 25 17 থেকে অনেক বেশি হয়েছে। তাহলে আমরা কত দেব, আমরা দেব এখানে দেখো 17 আছে, তাহলে 4 দিলে 4 × 4 16 হচ্ছে, তাহলে এটাই আমরা দেব। তাহলে এখানে যদি আমরা 4 দিই, এই 4 এখানে দিতে হবে। তাহলে 4 আর 4 গুণ করো, 4 4 16। এবার আমাদের এটা বিয়োগ করতে হবে। 17 থেকে যদি আমরা 16 বিয়োগ করি, তাহলে দেখো 17 থেকে 16 বিয়োগ করো, 16 17 1 হচ্ছে, তাহলে এখানে 1 চলে আসবে। এবার দেখো এই যে জোড়া আছে 64, এই জোড়াটা এখানে নামিয়ে দাও, তাহলে এখানে 64 চলে আসবে। আর এখানে আবার এরকম দাগ দিয়ে নাও, এখানে 4 আছে, তাহলে এর সঙ্গে 2 গুণ করে এখানে বসবে। তাহলে 4-এর সঙ্গে 2 গুণ করলে 4 দুগুণে 8 হবে। ওকে, এবার দেখো আমাদের এই 164কে ভাঙতে হবে। এখানে যে 16 আছে দেখো, এই 16টাকে আমরা নেব এবং 16টা মেলাবো এই 8-এর নামটা পড়ে। তাহলে 8 1-এ 8, 8 দুগুণে 16। দেখো 8 × 2 সমান কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে কিন্তু মিলে আছে, কিন্তু 2 দিয়ে যাবে কিনা দেখতে হবে আমাদের, ঠিক আছে। 2 দিয়ে যাবে আমরা কিন্তু শিওর না। দেখো এখানে 2 আসবে, তাহলে এখানেও 2, তাহলে 2 × 2, তাহলে 2 × 2 কত হচ্ছে, 4 হচ্ছে। আর এর শেষ অঙ্ক কত, একক ঘরের অঙ্ক দেখো 4 আছে, এখানেও আমরা 4 পাচ্ছি। তাহলে কিন্তু 2 দিয়ে অবশ্যই যাবে, তাহলে এখানে 2 দিয়ে দাও, সেই 2 কিন্তু এখানেও দিতে হবে। এবার এই যে 82 পেলাম, এই 82কে আবার এই 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 82কে যদি 2 দিয়ে গুণ করি, 2 2-এ 4 আর 8 দুগুণে 16। দেখো 164 মিলে যাচ্ছে, তাহলে এখানে 164 বসিয়ে দাও। 164 থেকে যদি 164 বিয়োগ করি, তাহলে 0 হবে। তাহলে দেখো 1764-র বর্গমূল কত পাচ্ছি, 42 পাচ্ছি। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখে দেবো, দেখো যে √1764 এর বর্গমূল হচ্ছে 42, আর এটাই হবে অ্যান্সার। ওকে, তাহলে দেখো এই 8-এর দাগের 10টা অঙ্ক ছিল, 10টা অঙ্ক তো আমাদের করা হয়ে গেছে। এরপরে আমরা কি বলেছিলাম, প্রথমে 8-এর দাগের করব, তারপরে 6 আর 7-এর দাগের করব। এবার আমাদের এই 6 দাগের অঙ্কটা করব। কি আছে দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে আমাদের একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে, যে সংখ্যাটা হবে 4 অঙ্কের। তাহলে আমরা করব এই 6 দাগের অঙ্ক। দেখো তাহলে অঙ্কে বলেছে, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা কত, সেটা আগে প্রথমে লিখে নেব। দেখো তোমরা কিন্তু জানো যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত। তাহলে প্রথমে আমরা লিখে নেব, দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলো তো, দেখো 1-এর পিঠে এই 3টে শূন্য দিয়ে দাও, 4 অঙ্কের সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাবে। তাহলে 1 2 3 4, 4 অঙ্কের। ওকে, যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা এই জন্য দেখবে 1-এর পিঠে 3টে শূন্য, তার মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ওকে, এবার দেখো আমাদের কাছে কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু জানতে চাইনি, জানতে চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা কি করব, এই যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা যে 1000 পেলাম, এই 1000-এর আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব প্রথমে। দেখো তাহলে ভাগ প্রক্রিয়ায় করব, তাহলে এটা জোড়া মেলাতে হবে। তাহলে প্রথম হচ্ছে এই জোড়া, তারপরে হচ্ছে 10, তাহলে দুটো শূন্য হচ্ছে একটা জোড়া, তারপরে 10 হচ্ছে আর একটা জোড়া। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই 10কে ভাঙতে হবে। তাহলে 10কে ভাঙতে গেলে আমাদের কি করতে হবে, এখানে আমরা যে সংখ্যাটা বসাবো সেই একই সংখ্যা এখানেও বসাতে হবে। তাহলে এখানে যদি 1 দিই, তাহলে এখানে 1, 1 1 1, তাহলে 10-এর থেকে অনেক ছোট। 2 দিলে
তাহলে এখানেও 2, তাহলে 2 2 গুণ করলে 2 2 4, 10-এর থেকেও ছোট। আবার দেখো এখানে যদি আমরা 3 দিই তাহলে এখানেও 3 দিতে হবে, তাহলে 3 3 9, একদম 10-এর খুব কাছাকাছি। দেখো আমরা যদি 2 দিই তাহলে 2 × 2 4 হচ্ছে, 3 দিলে 3 × 3 মানে 3 3 9। আবার দেখো আমরা যদি 4 দিই তাহলে 4 × 4, 4 4 16, তাহলে এই 16 সংখ্যাটা দেখো এই 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা নেব কোনটা? নেব কিন্তু এইটা 3 × 3। তাহলে এখানে প্রথমে আমরা 3 দেবো, এই একই সংখ্যা এখানেও দিতে হবে, তাহলে এই 3 আর 3 গুণ করলে 3 3 9। এবারে বিয়োগ করো, 10 থেকে 9 বিয়োগ করলে কত? 1। এবার ডান দিকে দেখো এই যে জোড়াটা আছে, এই জোড়াটাই এখানে নামাতে হবে, কারণ দুটো সংখ্যা একসঙ্গে নামাতে হয়, বর্গমূলের নিয়ম এটা। তাহলে দুটো শূন্য এখানে নামিয়ে দাও। তারপরে কি করব? এই যে ভাগ, দেখো ভাগফলে দেখো এখানে 3 আছে, এই 3-এর সঙ্গে 2 গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে 3-এর সঙ্গে 2 গুণ করো, 3 2 6। এবার দেখো আমাদের এই 100কে ভাঙতে হবে, তাহলে আমরা কিভাবে ভাঙবো? এখানে 6 আছে, তাহলে 10কে মেলাও, ঠিক আছে? 6-এর নামটা পড়ো আর 10-এর সঙ্গে মেলাও। তাহলে 6 1 6, 6 2 12। দেখো 6 × 1 সমান 6 হচ্ছে, কিন্তু 6-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হচ্ছে? 6 2 12 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই 12 সংখ্যাটা দেখো এই 10-এর থেকে তো বড়, তাহলে 12 আমাদের নিলে হবে না, তাহলে আমাদের নিতে হবে 1। ওকে, 2 নিলে হবে না, মানে 2-এর আগের সংখ্যা অর্থাৎ 1 নিতে হবে। তাহলে এখানে যদি আমরা দেখো 1 দিই তাহলে এই 1টা এখানেও বসাতে হবে, এবং এই 1-এর সঙ্গে এই যে সম্পূর্ণ যে 61 যে সংখ্যাটা আমরা পেলাম এই 61-র সঙ্গে গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 61-র সঙ্গে যদি এই 1 গুণ করা হয় তাহলে কত হবে? 61 1 61 হবে। ওকে, এরপরে আমরা এটা বিয়োগ করব। দেখো উপরে 0 নিচে 1, তার মানে উপরেটা 10 ধরতে হবে। তাহলে 1 আছে কত দিয়া 10? 2 3 4 5 6 7 8 9 10, 9 হচ্ছে। তাহলে এখানে 9 বসিয়ে দাও। এটা কত হবে? 7 হয়ে যাবে, উপরে 0 তার মানে এটা 10 ধরতে হবে। তাহলে 7 আছে কত দিয়া 10? 8 9 10, 3। তাহলে এখানে 1 আসবে, উপরে 1 1 1 মিলে গেল 0, বাঁদিকের 0 তো কোনো দাম নেই। এবারে খুব ভালো করে দেখো, আমরা এই 1000কে যখন আমরা বর্গমূল করতে গেলাম আমরা দেখছি ভাগশেষ আছে কত? ভাগশেষ 39 ভাগশেষ আছে। যদি এই 39 ভাগশেষটা না থাকতো তার মানে এই বর্গমূলটা মিলে যেত এবং উত্তর হতো কত? 31। তার মানে দেখো আমরা যদি এই 1000 থেকে যদি 39 বিয়োগ করি তাহলে যে বিয়োগফলটা পাবো সেটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে, এবং সেই বিয়োগফলের অর্থাৎ সেই পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল হবে কিন্তু 31। তাহলে প্রথমে আমরা এই কথাটা আমরা লিখব। দেখো তাহলে অতএব এই 1000 থেকে আমরা বিয়োগ করব কত? 39কে বিয়োগ করব। তাহলে 1000 থেকে 39 বিয়োগ করলে কত হবে? দেখো আমরা যদি 1000 থেকে 39 বিয়োগ করি তাহলে 9 আছে কত দিয়া 10? 1, এটা 4 হয়ে যাবে। 4 আছে কত দিয়া 10? 4 আছে 6 দিয়া 10, এখানে 1 আসবে, তাহলে 1 আছে কত দিয়া 10? 9 দিয়া 10, 1 1 মিলে গেল 0, বাঁদিকে 0-র দাম নেই, তাহলে কত হচ্ছে? 900। দেখো 961। তাহলে 961-র বর্গমূল কত? দেখো বর্গমূল হচ্ছে এই 31, তার মানে এই 961কে আমরা এই 31-এর স্কোয়ার লিখতে পারি। ওকে, তাহলে কি লিখব? একটি পূর্ণবর্গ সংখ্যা। দেখো 961 পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু ঝামেলা হচ্ছে দেখো আমাদের উত্তর চেয়েছে 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 961 কত? দেখো কটা অঙ্ক আছে এখানে? 1 2 3টে, তাহলে 3 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা পেয়েছি, কিন্তু আমাদের উত্তর চাইছে তো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু এখানে আসছে কত? 3 অঙ্কের মানে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আসছে। তাহলে আমাদের 4 অঙ্কের বের করতে হবে। তাহলে 4 অঙ্কের বের করতে গেলে আমরা কি করব? এই যে 31 আছে না, এই 31-এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের বের করতে হবে। ওকে, অঙ্কটা এইভাবে করব। দেখো যে পরের পূর্ণবর্গ সংখ্যা, তার মানে 31-এর পরবর্তী সংখ্যা, তাহলে 31-এর পরের সংখ্যা কত হয়? 32 হবে। তাহলে 32-এর স্কোয়ার, তাহলে 32-এর স্কোয়ার মানে কি? দুটো 32 গুণ করতে হবে। তাহলে আমরা যদি এখানে দুটো 32 গুণ করি, দেখো 2 2 4, 3 2 6, আবার দেখো 3 2 6 আর 3 3 9, তাহলে যোগ করো 4 6 আর 6 যোগ করলে 12, 12 2 হাতে থাকলো 1, 9 আর এই হাতে 1 10, তাহলে কত পাচ্ছি? 1024। দেখো তাহলে দেখো এই যে 1024টা পেলাম, এই 1024 কিন্তু 4 অঙ্কের সংখ্যা। দেখো 1 2 3 4টে 4 অঙ্কের সংখ্যা, এবং এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাদের উত্তর কোনটা হবে? এই 1024 হবে। তাহলে উত্তরটা আমরা এইভাবে লিখব। দেখো যে অতএব 4 অঙ্কের
4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান, তাহলে কোনটা হবে? এই 1024। ওকে, আর এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা করব এই 7 দাগের অঙ্কটা। কি আছে দেখো, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি। তাহলে 6এরটা ছিল দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, আর 7 দাগে আছে দেখো 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে অঙ্কটা আমরা কি করব, প্রথমে আমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত সেটাই প্রথমে লিখে নেব, ঠিক আছে? তারপরে সেই 4 অঙ্ক বৃহত্তম সংখ্যার বর্গমূল নির্ণয় করব। ওকে, তাহলে এটা হবে 7 দাগের অঙ্ক। তাহলে প্রথমে আমরা লিখে নেব যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত। ওকে, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। দেখো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কিন্তু তোমরা জানো কত বলো তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9 বসিয়ে দাও, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো সংখ্যাটা কত পাচ্ছি? 9999। তাহলে আমরা কি করব, দেখো এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছি, যদি 5 অঙ্কের বলতো তাহলে 5টা 9 নিতাম, যদি 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতো তাহলে আমরা 6টা 9 নিতাম। তাহলে এই যে সংখ্যাটা পেলাম 9999, এই সংখ্যাটার আমরা কি করব, বর্গমূল নির্ণয় করব ভাগ প্রক্রিয়ায়। দেখো তাহলে 9999 একে আমরা বর্গমূল করব ভাগ প্রক্রিয়ায়। তাহলে প্রথম আমাদের কি করতে হবে, ডান দিক থেকে জোড়া মেলাতে হবে। তাহলে এই হচ্ছে একটা জোড়া আর এই হচ্ছে একটা জোড়া। তাহলে প্রথমে আমরা এই 99কে ভাঙবো। ওকে, কিভাবে ভাঙবো, এখানে যদি আমরা 1 দিই, সেই 1 কিন্তু এখানে দিতে হবে। তাহলে 1 1 গুণ করলে কত হবে? 1 হবে, 99 থেকে অনেক ছোট। এইভাবে আমাদের কিন্তু গুণ করে দেখতে হবে। দেখো আমরা যদি এখানে 8 দিই, কারণ 99 সংখ্যাটা তো বড়, ছোট সংখ্যা না দিয়ে একটু বড় সংখ্যা দিয়ে দেখি। এখানে 8 দিলে এখানেও 8 দিতে হবে। তাহলে 8 8 কত হচ্ছে? 64। দেখো 8 ইন্টু 8 কত হয়? 64 হচ্ছে। তাহলে 99 থেকে কিন্তু ছোট। আবার এখানে যদি আমরা 9 দিই, তাহলে 9 ইন্টু 9, তাহলে 9 9 81। তাহলে এই 81 সংখ্যাটা দেখো 99-এর কিন্তু কাছাকাছি। যদি দেখো 9-এর পরের সংখ্যা কত? 10। 10 কিন্তু দেওয়া যাবে না, তবু আমরা 10 দিয়ে দেখে নিই। 10 ইন্টু 10 তাহলে কত হচ্ছে? 100। তাহলে এই 100 কিন্তু 99 থেকে বড়। তাহলে আমরা দেবো কত? আমরা বসাবো, দেখো এই 9 দেব। 9 দিলে 9 9 81 হবে। তাহলে এখানে যদি আমরা 9 দিই, এই 9টা এই এখানেও দিতে হবে। তাহলে 9 আর 9 গুণ করলে 9 9 81। এরপরের কাজ কি? আমাদের এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো 1 আছে কত দিয়া 9, দেখো 2 3 4 5 6 7 8 9, 8 দিয়া 9। তাহলে এখানে 8 বসিয়ে দাও। ওকে, এবার দেখো নিচে 8 আছে, উপরে 9 আছে। তাহলে 8 আছে কত দিয়া 9, তাহলে 8-এর পরে গুণ 9 পর্যন্ত, 8 9 মানে 1। এবার দেখো এই যে জোড়াটা আছে না, এই জোড়াটা আমাদের নামিয়ে দিতে হবে। কেন বলো তো? কারণ ভাগের ক্ষেত্রে দেখবে সিঙ্গেল একটা একটা সংখ্যা নামে, কিন্তু বর্গমূলের ক্ষেত্রে, মানে বর্গমূলের এটা নিয়ম যে বর্গমূলের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, জোড়া জোড়া সংখ্যা নামাতে হয়। মানে এই যে জোড়া তৈরি করে রেখেছি, এই জোড়াটা এখানে নামাতে হবে, অর্থাৎ দুটো সংখ্যা, এই 99কে নামিয়ে দিতে হবে। তাহলে এখানে আমরা এই 99 নামিয়ে দিলাম। আবার এখানে দাগ টানলাম এরকম। এবার দেখো এই যে ভাগফলে কত এসেছে? 9 এসেছে। এই 9-এর সঙ্গে 2 গুণ করে আমরা এখানে বসাবো। তাহলে 9-এর সঙ্গে 2 গুণ করলে কত হয়? 9 দুগুণে 18 হবে এখানে। ওকে, এইবার দেখো আমরা এই 18 নামতা পড়ে এই যে 179-কে আমরা মেলাবো। দেখো 18 নামতা কিন্তু অনেকের মুখস্থ নেই, তার জন্য কি করতে হবে, 18 নামতা এরকম গুণ করে করে করতে হবে, তাই না? তার জন্য অনেকটা সময় নষ্ট হবে। তাহলে এর জন্য দেখো আমরা এই অঙ্কটাকে আরও সহজ করার জন্য আমরা কি করব বলো তো? দেখো এরপরে কত দিয়ে যাবে সেটা দেখার জন্য কিন্তু, ঠিক আছে? তাহলে এটা আমরা কেন করছি, এরপরে কত দিয়ে যাবে এটা বোঝার জন্য। তাহলে এখানে 18 আছে, তাহলে 18-র সঙ্গে যদি আমরা 2 যোগ করি, 2 বাড়িয়ে নিলাম, ঠিক আছে? তাহলে কত হবে সংখ্যাটা? 20 হবে। তাহলে 20 দেখো প্রথমেই কত আছে? 2 আছে। এই 2-এর সঙ্গে শুধু এই 18টা মেলাও, ঠিক আছে? এই 2-এর সঙ্গে 18টা মেলাও, মানে 2-এর নামটা পড়ো, কঘর যাচ্ছে 18। দেখো দেখো 2 একে 2, 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8, 5 দুখানে 10, 6 দুখানে 12, 7 দুখানে 14, 8 দুখানে 16, 9 দুখানে 18, তাই না? তাহলে আমরা যদি দেখো এই 2-এর সঙ্গে 9 গুণ করি, তাহলে কত পাচ্ছি? 18 পাচ্ছি। তাহলে এই দেখো প্রথমে 18 আছে, মিলে যাচ্ছে। তাহলে আমরা কত দেবো বলো তো? এই 9 দেবো। তাহলে এখানে যদি আমরা 9 দিই, দেখো এখানে 9 দিলে এখানেও 9 দিতে হবে। তাহলে এখানে 9 দিলে কত হবে সংখ্যাটা দাঁড়াবে দেখো 189, আর এখানেও 9 দিতে হবে। তাহলে সেই 9 দিয়ে একে তো গুণ করতে হবে, গুণ করে এখানে বসাতে হবে। তাহলে একে 9 দিয়ে গুণ করো। দেখো 9 9 81, 81-র 1 হাতে থাকলো 8, 8 9 72, 72 আর 8 যোগ করলে কত হয়? 80 হবে। 80 শূন্য, আবার হাতে থাকলো 8,
এবার দেখো 9 9, 9 আর 8 কত হয়? 9 আর 8 যোগ করলে 17 হবে, তাহলে 1701 পাচ্ছি। তাহলে দেখো এই 1701 সংখ্যাটা কিন্তু 1899 এর কাছাকাছি, তাই না? এখানে এবার 10 তো দেওয়া যাবে না, না, তাহলে 9 দিতে হবে আমাদের। তাহলে এখানে যদি আমরা 9 দিই, এই 9টা আবার এখানেও বসাতে হবে। আবার দেখো এখানে সংখ্যাটা কত হয়ে গেল? 189। এই 189 এর সঙ্গে এই 9 আবার গুণ করে এখানে বসাতে হবে। তাহলে 189কে 9 দিয়ে গুণ করলে কত হয় সেটা কিন্তু আমরা এখানেই বের করে রেখেছি, 1701। তাহলে এখানে আমরা বসাবো 1701। আবার একে আমরা বিয়োগ করব। তাহলে এখানে 1 আছে, উপরে 9, তাহলে 1 আছে কত দিয়া 9? দেখো 2 3 4 5 6 7 8 9, 8 দিয়া 9, তাহলে এখানে 8 বসে যাবে। এবার এখানে 0, উপরে 9 আছে, তাহলে 0, 9 থেকে 0 বিয়োগ করলে কী হবে? সেই 9 হবে, এখানে 9 বসিয়ে দাও। এখানে 7, উপরে 8, তাহলে 8 থেকে 7 বাদ দাও, 8 থেকে 7 বাদ দিলে তার মানে 7 আছে কত দিয়ে 8, তাহলে 7-এর পরেই 8, 1, তাহলে এখানে 1 বসিয়ে দাও। 198, কেন বলো তো? এখানে 1 আছে, উপরেও 1, 1 1 মিলে গেলে 0, বাঁদিকে 0 তো কোনো দাম নেই। এবারে খুব ভালো করে লক্ষ্য করো যে 9999কে আমরা বর্গমূল করতে গিয়ে দেখছি 198 অতিরিক্ত আছে, মানে এটা ভাগশেষ থাকছে। ওকে, তার মানে যদি এই 198 অতিরিক্ত যদি না থাকতো তাহলে কী হতো? এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো এবং তার বর্গমূল হতো কত? 99 হতো, তাই না? তাহলে আমরা এই 9999 থেকে যদি 198 যদি বিয়োগ করে দিই, এখানে বিয়োগ করব কেন বলো তো? কারণ দেখো আমরা যদি 9999-এর সঙ্গে যদি দেখো এই 1 যোগ করি তাহলে কত হবে বলো তো? 9 1 10, 10-এর 0 হাতে থাকে 1, আবার এটা 10, ফের 0 হাতে 1 থাকবে, ফের 9 1 10, ফের 0 হাতে 1, 9 1 10। তাহলে এই যে সংখ্যাটা দেখো 4 অঙ্কের কিন্তু আর থাকছে না, ক অঙ্কের হয়ে যাচ্ছে? 1 2 3 4 5, 5 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের রাখতে হবে, কারণ আমাদের উত্তর চেয়েছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তার মানে এই 9999-এর সঙ্গে কিন্তু কোনো কিছু যোগ করা যাবে না, আমাদের যা করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই 9999 থেকে যদি এই 198 বিয়োগ করি তাহলে যে বিয়োগ ফলটা পাবো সেটা কিন্তু অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা এবং তার বর্গমূল হবে কত? 99। ওকে, তাহলে আমরা কি করব? এই 9999 থেকে 198 বিয়োগ করে দেব। দেখো তাহলে অতএব এই 9999 থেকে আমরা বিয়োগ করব 198। ওকে, তাহলে সমান কত হচ্ছে? তাহলে 9999 থেকে যদি আমরা এখানে করব, দেখো 9999 থেকে 198 বিয়োগ করব। ওকে, দেখো এখানে 9 থেকে 8 বাদ দিলে 1, 9 9 মিলে গেলে 0, আবার দেখো 9 থেকে 1 বাদ দিলে 8, আর এখানে 9 বসে যাবে। তাহলে দেখো 9801 পাচ্ছি, তাহলে 9801। তাহলে এই সংখ্যার বর্গমূল কত বলো তো? বর্গমূল হবে এই 99। কেন বলো তো? কারণ এই যে 9999-কে বর্গমূল করে দেখছি ভাগশেষ থাকছে তো 198, এটা অতিরিক্ত থাকছে, তাহলে সেই অতিরিক্ত যে সংখ্যাটা থাকছে সেটা তো আমরা বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগফলটা কী হবে? এই 9801 হচ্ছে, তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তার বর্গমূল কত হবে? 99 হবে। তাহলে আমরা এটা এই 99 তার স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা কি একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে আমরা লিখে দেব একটি পূর্ণবর্গ সংখ্যা। আমাদের উত্তর চাইছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে যে সংখ্যাটা পেয়েছি দেখো 9801, এই সংখ্যাটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা। আবার দেখো 4 অঙ্কের আছে, 1 2 3 4টে, তাহলে উত্তর হবে এইটা। তাহলে উত্তরটা আমরা কীভাবে লিখবো? দেখো যে অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা সমান কোনটা হবে? এইটা হবে 9801। ওকে, আর এটাই হবে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো আজকের আমরা অঙ্ক করলাম এই 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগের সব অঙ্কগুলি। পরের দিন আমরা অঙ্ক করব এই 9-এর দাগ থেকে। তো সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।